ইরান তার সামরিক সক্ষমতা বাড়িয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত হচ্ছে এবং এমন উন্নত অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে যা গত ভিত্তিক সংঘাতে ব্যবহার হয়নি, এমন দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। তিনি জানান, আগামী সময়ের নতুন হামলার ঢেউতে ইরানের শত্রুদের জন্য বেদনাদায়ক পরিস্থিতি সৃষ্টি হবে এবং ইতোমধ্যেই ইরান নতুন প্রযুক্তির অস্ত্র ও উদ্যোগ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে, যদিও এই প্রযুক্তিগুলো এখনো বিস্তৃতভাবে মোতায়েন করা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন গণমাধ্যম NBC নিউজকে বলেছেন, ইরান বর্তমানে কোনো যুদ্ধবিরতির অনুরোধ করছে না এবং যদি যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে স্থল সেনা বুটস অন দ্য গ্রাউন্ড মোতায়েন করে, তেহরান সেভাবে মোকাবেলার জন্য প্রস্তুত। তিনি মন্তব্য করেন, এই যুদ্ধের শেষ পর্যন্ত কেউই বিজয়ী হবে না। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষে কিউবার সরকারের পরিবর্তনের হুমকি দিয়েছেন। হোয়াইট হাউসে বৃহস্পতিবার তিনি বলেন, ইরানকে প্রথমে শেষ করার পর কিউবার দিকে পদক্ষেপ শুরু হবে। ট্রাম্প কিউবা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন, আমরা বিভিন্নভাবে অভাবনীয় সাফল্য পেয়েছি। অন্যদিকে ইরান বাহরাইনের মানামায় ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে জানা যায়, নিশ্চিত রাতের হামলায় ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ার্সকে লক্ষ্য করা হয়েছিল। তবে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওই এলাকায় একটি ইরানি ড্রোন প্রতিরোধ করে ধ্বংস করা হয়েছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।